আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের ছুটিতে সাধারণ মানুষ নগর ছাড়তে শুরু করেছে। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। চোখে মুখে একটি আনন্দ, ঈদ কাটাবেন পরিবারের সঙ্গেই। সে আনন্দ, আশা, প্রত্যাশা নিয়েই নগর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কর্মজীবনের ব্যস্তময় এই শহর ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে এবং এই শহরকে নীরবে কিছুদিনের জন্য রেখে পরিবারের সঙ্গে আনন্দ করার জন্য ঈদের সেই ব্যস্তময় শহরটিকেই ছেড়ে পরিবারের সঙ্গে আনন্দ কাটানোর মুহূর্তগুলো উপভোগ করার জন্য শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা এখানে বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, দীর্ঘ সময় অপেক্ষার পর এই ঈদের ছুটিতে তারা পরিবারের সঙ্গেই একসঙ্গে আনন্দ উপভোগ করার জন্য তারা গ্রামে যাচ্ছেন এবং এই শহরকে কিছুদিনের জন্য নীরবে রেখে যাচ্ছেন বলে এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, অন্য বছর থেকে এবছর কিছুটা কমলাপুর রেল স্টেশনে নীরব দেখা যাচ্ছে। প্রতি বছর বিভিন্নভাবে যাত্রীরা হয়রানির শিকার হতে হচ্ছে এবং কোনো সময় টিকিট সংগ্রহ করতে পারেননি। ট্রেনের ছাদে করে কিন্তু যেতে হচ্ছে, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। তবে এবার সবাই কিছুদিন আগে কিন্তু টিকিট সংগ্রহ করেছেন এবং সেই টিকিট সংগ্রহ করার পরে এখন কখন ট্রেন আসবে সেই আশা প্রত্যাশা নিয়ে কমলাপুর রেল স্টেশনে তারা অপেক্ষা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শহরকে কিছুদিনের জন্য বিদায় জানানোর জন্য তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য, এমনটি আমরা দেখতে পাচ্ছি। শিশু থেকে শুরু করে যুবক, কিশোর এবং বৃদ্ধ বয়সের সব শ্রেণীর পেশার মানুষ তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, অনেকে টিকিট এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারেননি এবং কখন সংগ্রহ করতে পারবেন সে বিষয়টি নিয়েও তারা আশঙ্কা রয়েছেন বলে এমনটি জানিয়েছেন। এদিকেই কেউ আবার বেশ কয়েকদিন আগে টিকিট সংগ্রহ করেছেন এবং সেই যারা বেশ কয়েকদিন আগে অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন তাদের যাওয়া নিয়ে কোনো আশঙ্কা নেই। তবে যেমনটি একটু ভিন্নভাবে দেখা গিয়েছে, এবছর একজন ব্যক্তি একটি মোবাইল থেকে একটি টিকিট সংগ্রহ করেছেন। অনলাইনে দুইটি টিকিট সংগ্রহ করার কোনো সুযোগ নেই, এমনটি কিন্তু ছিল এবছর। অন্য বছর একই মোবাইল থেকে 4-5টি টিকিট সংগ্রহ করতে পেরেছে বলে তারা জানিয়েছেন। তবে এবছরের চিত্রটি খুবই ভিন্নভাবে দেখা গিয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাস টার্মিনাল থেকে শুরু করেই কমলাপুর রেল স্টেশন ও যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন বাস টার্মিনালগুলোতেই যাত্রীদের উঠছে পড়া ভিড়। তবে গতকালকেই কর্মদিবস শেষেই অনেকেই এই শহর ছাড়তে শুরু করেছেন গতকাল বিকাল থেকে এবং আজও তারা সকাল থেকেই শহর ছাড়তে শুরু করেছেন। এবার দীর্ঘ সময় পর্যন্ত ছুটির সময় পেয়েছেন, সেই ছুটির আনন্দ উপভোগ কাটানোর জন্য পরিবারের সঙ্গে তারা শহর ছাড়তে শুরু করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এবং কোনো ধরনের যাত্রী হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয়ে তারা তদারকি করে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। পাশাপাশি ভোক্তা অধিকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় যেহেতু না করতে পারে সেই বিষয়ে তাদের মোবাইল কোর্টের মাধ্যমেই পরিচালনা করে যাচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। ডিএমপি কমিশনার এমনটি জানিয়েছেন এবং যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন মোবাইল কোর্টের মাধ্যমে সেটি দ্রুত তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং যাত্রী কোনো ধরনের হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি রেখেছেন। অন্যদিকে আরও যেমনটি জানিয়েছেন, ছিনতাইয়ের কবলে যেহেতু যাত্রী কোনোভাবে যেহেতু না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম কাজ করে যাচ্ছেন
এবং তাদের বিশেষ কয়েকটি টিম টহল অবস্থায় রয়েছে এবং বিভিন্ন স্থানে বাস কাউন্টার থেকে শুরু করেই রেল স্টেশনগুলোতে আমরা দেখেছি পুলিশ, র্যাব থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কন্ট্রোল রুম বসানো হয়েছে এবং সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু সব ধরনের তদারকি করে যাচ্ছেন বাস কাউন্টার এবং রেল স্টেশনগুলোতে, এমনটি তারা জানিয়েছেন এবং আমরাও এমনটি দেখেছি। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।